السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين من الشاكرين. الحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
আরবের বুকে মক্কার উপরে আমেনার যেথাই ঘর, খোদার করুণা কৌশার হয়ে ঝরছে বারংবার, বালাবি কামালিহি কাসাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহাজ্জুদের যাই নামাজে মরণ তুমি দিও প্রভু, ইকামতে দিন কায়েমের কাজে কবুল করে নিও প্রভু। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনায় ধন্য হলো পেয়ে তব ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে আমার মন। মৌতের সময় বুঝবে তুমি, তাওহীদ কালেমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে আমার মন। সর্বপ্রথম সে মহান মুনিব, আমাদের স্রষ্টা, আমাদের রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ জাল্লা শানহু দরবারে শুকর গুজার করছি, বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। অতঃপর আমাদের নেতা, আমাদের রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার রওজা মুবারকে লাখো কোটি দরুদ ও তাসলিমার হাদিয়া বর্ষিত হোক। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমা থেকে আমরা আল্লাহ পাকের ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য আমাদের আলোচনা আমরা করতেছিলাম। আজকে বাকি অংশ আলোচনা করে শেষ করব, আল্লাহ পাক যদি আমাদের তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখন সামনে আমাদের শুধু ইবাদতের দিন এবং মাস এসে উপস্থিত হতে চলেছে। এখন আমরা আছি শাবান মাস, আর কয়েকদিন পরেই লাইলাতুল বরাত, শবে বরাত আমাদের মাঝে উপস্থিত হবে। এরপর পবিত্র মাহে রমজান মাস, ইবাদতের মাস, নেকি কামায়ের মাস আমাদের মাঝে উপস্থিত হবে। আল্লাহ পাক
আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ইবাদত শব্দের অর্থ হচ্ছে দাসত্ব, গোলামি, মাথা নত করা, হাত জোড় করা, আত্মসমর্পণ করা, মেনে নেওয়া, গ্রহণ করা ইত্যাদি ইত্যাদি। ইসলামী শরিয়তের পরিভাষায় ইবাদত শব্দের অর্থ হচ্ছে আল্লাহ প্রদত্ত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে জীবন পরিচালনা করা। ইবাদতের আমরা সংজ্ঞা পেয়ে গেলাম। এক হলো আল্লাহ পাকের প্রদত্ত বিধান, আদেশ এবং নিষেধ মেনে নেওয়া, আর সে অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে জীবনকে পরিচালনা করা, আমল করা, এর নামই কি? ইবাদত। তাহলে প্রথমে হলো আল্লাহ পাকের হুকুম মেনে নাও। আমরা কতটুকু আল্লাহ পাকের হুকুম মানতে পারছি, আল্লাহ পাকের হুকুমের উপর কতটুকু প্রতিষ্ঠিত আছে? দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ ফরজ একজন মুসলমানের উপর। এটা হচ্ছে প্রধান হুকুম। এই হুকুমের মধ্যেই অনেক মুসলমান আছে ফেল করে না? পাস খুব কম সংখ্যক মুসলমানই করে। 5 ওয়াক্ত নামাজের বেলা নাই, অথচ কি জুমার বেলা আছে, তাই না? এরকম বহু মুসল্লি, বহু মুসলমান আছে। সুতরাং আল্লাহ পাকের হুকুমকে মেনে নিতে হবে পুরাপুরি, আর হুকুম মানার পরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করতে হবে। তাহলে এটার নাম হবে কি? ইবাদত। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় এর উপর কয়জন আছে? ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমরা কয়জন আছি? কয়জন আমল করতে পারছি? আল্লাহ পাকের হুকুম যেখানেই, সালাতের দিকে তাকান, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, আল্লাহ পাকের হুকুম আদায় করতেই হবে। দেখেন একটু খেয়াল করে, আল্লাহ পাক তার হাবিবকে কত পছন্দ করেন, কত ভালোবাসেন। আল্লাহ পাকের হুকুমের সাথে সাথেই বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আল্লাহ পাকের হুকুম মানবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংযুক্ত করে দিয়েছেন। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, তার আগে কি 2 রাকাত সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন না নাই? আল্লাহর হুকুমের সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোহরের নামাজ আদায় করেন, 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত, তারপরেও সুন্নাত। যেখানেই আল্লাহর হুকুম আদায় করবেন, পালন করবেন, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছে। এজন্য আমলটা হবে, ইবাদতটা হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, সুন্নাতের উপর আমাদের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পাবন্দি আমাদের করতে হবে। প্রথম সুন্নাত একজন মুসলমানের জন্য দায়মি সুন্নাত হলো 10টা। কয়টা? এখন যদি আমি প্রশ্ন করি, জিজ্ঞাসা করি,
ভালো ভালো মুসল্লিও বলতে পারবে না, ঠিক কিনা? দাইমি সুন্নাত কয়টা যা মুসলমানের উপর সব সময় আদায় করতে হয়? এক নম্বরে কি? মাথায় কিছু রাখা, মুখস্থ করেন। এক নম্বরে মাথায় কিছু রাখা, টুপি রাখেন, গামছা রাখেন, তোয়ালা রাখেন। টুপি রাখাটা সুন্নাত। আপনি গামছাও রাখতে পারেন, তয়লাও রাখতে পারেন, মোট কথা খালি মাথায় চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছিলেন মাথায় কিছু রাখা। মাথায় তার মানে টুপি রাখা। আজকে আমরা টুপি পরে ঘুরতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমার মধ্যে নাই। চুল 3 নিয়মের 1 নিয়মে কাটা। 2 নম্বরে হলো চুল 3 নিয়মের 1 নিয়মে কাটা। একটা হলো মাথা নেড়ে করা, আর একটা হলো খুব ছোট ছোট রাখা, আর একটা হলো এই কাঁধ পর্যন্ত, গলা পর্যন্ত। এই 3 তরিকায় আপনি চুল রাখতে পারবেন যদি আপনি মুসলমান দাবি করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনাকে চলতে হবে। অন্য কোনো তরিকা, অন্য কোনো নিয়মে যদি আপনি চুল কাটেন, সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চুল কাটবেন, চুল কাটাও আপনি নেকি পাইবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? 2টা গেল। মাথায় কিছু রাখা আর চুল 3 তরিকার যে কোনো এক তরিকায় রাখা। 3 নম্বরে মোষ ছোট করা। 4 নম্বরে দাড়ি বড় রাখা। এগুলো কি বলছি? এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এগুলো আমাদের মধ্যে থাকতেই হবে। আমাদের মধ্যে যদি না থাকে তাহলে আমরা ইবাদতের মধ্যে শামিল হব না। এরপরে মেশক করা। মেশক করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি 5 ওয়াক্ত সালাতে মেশক করতেন। আমরা তো করি না, করি? এখানেও ফেল। এখানেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নাই। এরপরে 40 দিনের মধ্যে বগল এবং গুপ্ত অঙ্গের লোমগুলো পরিষ্কার করা। 40 দিনের মধ্যে কি করতে হবে? বগলের লোম আর গোপনীয় লোমগুলো কি করতে হবে? পরিষ্কার করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কয়টা গেল? আপনারা গুনেন। 4টা বেশি গেল। এরপরে ঢিলা ঢালা জামা পরা। ঢিলা ঢালা জামা পরা। এখন ঢিলা ঢালা জামার মধ্যে আপনি শার্টও লম্বা করে পরতে পারেন, পাঞ্জাবিও পরতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঞ্জাবি পরছেন, সুতরাং কি পরবেন? পাঞ্জাবি পরা। ঢিলা ঢালা জামা পরা, সুগন্ধি ব্যবহার করা, এগুলো একটা মুসলমানের সবসময় আমল করতে হবে। হাত পায়ের নখ কাটা, কুনি কাটা, এগুলো সবসময় মুসলমানদেরকে আদায় করতেই হবে। পেশাবের রাস্তায় কুলুপ আর পায়খানার রাস্তায় ঢিলা। পেশাবের রাস্তায় আমরা অনেকে কুলুপ ব্যবহার করি, আবার অনেকেই করি না, তাই না? পায়খানার রাস্তার কথা তো বাদই থাকলো। তো এগুলোই আমার মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যদি আমার মধ্যে না থাকে তাহলে আল্লাহ তাআলার ইবাদত করা সম্ভব নয়, আল্লাহ তাআলা গ্রহণও করবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থাকাই লাগবে আমাদের। আল্লাহর হুকুমের সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আপনার আর আমার মধ্যে থাকতেই হবে। এ হলো ইবাদতের সংজ্ঞা। ইবাদতের সংজ্ঞা হলো কি? আল্লাহ তাআলার প্রদত্ত বিধান, আদেশ নিষেধ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে জীবনকে পরিচালনা করা। এর নাম হলো ইবাদত। আমার বন্ধুগণ, ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। হাদিসের ভাষায় 18,000